বসার জায়গা ঢুড়া পাও নাকি যে ভাই আগা দিকে এসে বলছেন এদিকে জায়গা আছে খালি এখানে আপনারা বসেন না যে ভাই ওই এক খ্যাপা করেছে কি মানে খ্যাপার কথা কইছি তো এক মুর্শিদাবাদের খ্যাপা ফের ও হাঁকে খ্যাপা কইছে কত খ্যাপা। আরে ভাই পৃথিবীতে কোনো মানুষের পদব্যের করিও না, কোনো মানুষের দুর্নাম করিও না, শেকায়ত করিও না, কোনো মানুষের নাম বিগড়াইতে হয় না ভাই। আর পদব নাম ধরে ডাকতে হয় না, এটা হাদিস আছে। কোনো মানুষ যদি কোনো মানুষের পদব নাম ধরে ডাকে তো ওর মনে চোট লাগবে, দিলে আঘাত লাগবে। তো কোনো মানুষকে যদি আঘাত লাগে তো এই পাপ জিন্দগিতে ক্ষমা হবে না ভাই। তো এই লেগা কোনো সে নাম বিগড়াইতে হয় না। তো ওই লোকটা করেছে কি ওর স্ত্রী কয়েছে যে এক কাম করো, তুমি মাঠে যাও, যাইয়া তুমি ধান কাটতে লাগবে। ওকে ভোরে ফজর রক্তে চিকাস উঠেনি তখন আজানের টাইম ওকে পেটে দেয় মাঠে, আর তুমি ধান কাটবে। আর তোমার লেগে আমি ই করবো, চাইল কালের রুটি হ্যান্ডে করে হাতে পাকিয়ে নিয়ে যাবো। ধইনার চাটনি আর বাগুনের চাটনি যা হ্যান্ডে করে নিয়ে যাবো, তুমি খেয়ে একেবারে। ই চলে গেছে খ্যাপা কাচ্চা বগলে করে খালি আইলে আইলে ঘুরছে। ওর স্ত্রীটা কি করেছে, ওর স্ত্রীটা রুটি পাকিয়া ধইনার চটনি বাইটা বাগুনের চটনি করে রুটি চাইল কালের রুটি হাতে পাকিয়া হ্যান্ডে করে লিয়ে যদি গেছে, লিয়া যাইয়া দেখছে তো আর পুরুষটাকে দেখছে একটাও ধানের গোছ কাটানি খেলে আইলে আইলে ঘুরছে, ছেড়ে দেবে আইলে আইলে ঘুরছে। তো ই কয়েছে হাজি তুমি ধান কাটনি? খুঁজছে আরে ধান কি কাটবো, আমি জোই ঢুঁড়ে পাই না, কোন দিক থেকে শুরু করবো, আমি জোটা ঢুঁড়ে পাই না। তখন স্ত্রীটা ভালোই ছিল, বদমাস লয়, বদমাস হলে তো গাল ডাল দিত কি রাখতো, তো ভালো স্ত্রী। ই তখন কয়েছে যে ই রাখতে হবে না, তুমি রুটি খাও আর আমি তোমাকে জো করে দিই, তুমি খাও। ওর স্বামী তখন রুটি খেতে লাগলো, ই তখন আইলের কানে থেকে লাগলো কাটতে 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 এক পাহি উঠিয়ে দেয় আর এক পাহিতে লেগেছে, আর রুটি খাওয়া হয়ে গেল। রুটি খাওয়া হয়ে তখন এইবার খালি ঢেকুর উঠে যা আও করছে, ও ঢেকুর উঠিয়ে তখন যে এক হয়েছে দেখেছে দে দিয়ে তখন ওর স্ত্রীটার উপর রেগে করছে, শালি হারামি তুই জো লিয়ে তুই বাড়তে বসে আছিস আর আমি এটাই জো ঢুঁড়া পাই না। আর যদি জো খানটা ভরে দিয়ে যা দেখতে করে আমি কতখানি ধান কাটতুম। হ্যাঁ, তো কত খ্যাপা ও বলে জোই ঢুঁড়ে পাই না। যে দিক থেকে কাটতে শুরু করবো ওই দিক থেকেই জো, কিন্তু খ্যাপা বুঝতে পারে না যে জো কোন দিক থেকে শুরু করবো। তো ওই রকম কিছু লোক খাড়ি আছে, এরা জায়গায় ঢুঁড়ে পায় যে কোন দিক থেকে জো করবো, কোন দিকে যা বসবো, এরকম করছে। আগা থেকে আসেন বসেন, ইনশাল্লাহ শুনেন, শুনতে পাবেন। এটা হচ্ছে মাদ্রাসার জালসা ভাই। মাদ্রাসাতে আপনারা দিবেন সারাটা জীবন সাদকা জারিয়া, নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে, আপনি নেকি পেতে থাকবেন। তো ভাই আপনারা আসেন, বসেন, আর আপনারা ওয়াজ নসিহত শুনেন, জালসাগুলো শুনেন, কোরআন হাদিসের কথা শুনেন, আর এই টাকা পয়সাগুলো দান করেন, আর ছেলে পিলেকে মাদ্রাসাতে দেন, ছেলে পিলেকে পড়ান। আল্লাহ আছেন মা বোনেরা, তোমরা একটু তাড়াতাড়ি দান গালা দিয়ে পাঠাবে। মেয়ে ছেলে আগে জাহান্নামে যাবে, মেয়ে ছেলে আগে জান্নাতে যাবে। মেয়ে ছেলের নেকিও বেশি, তো মেয়ে ছেলের গুনাহও বেশি। মেয়ে ছেলে কয়েকটা কারণে জাহান্নামে বেশি বেশি করে যাবে। কোন কোন কারণে যাবে? যে মেয়ে ছেলের অভ্যাস হলো কথায় কথায় পুরুষের সাথে তর্ক করা, আর মেয়ে ছেলের আর একটা বদ অভ্যাস হলো স্বামীকে বরদুয়া করা। আর একটা মেয়ে ছেলের মানে অভ্যাস হলো অলসতা। অলসতা কি অলসতা? अब्दुल्ला बुखारी 1000 रुपया 1000 रुपया दिया है। আল্লাহ আব্দুল্লাহ বোখারি আল্লাহ 1000 টাকা দিয়ে চাল 100,000 বলে গ্রহণ করো। আল্লাহ বোখারি সাহেবের জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করা বৃদ্ধি করো, মরার পরে সুখময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও মাওলা, আমিন আমিন আমিন। তো ভাই আপনারা আসেন, একটু তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। তো মা বোনেরা তোমরা আগে যেরকম জান্নাতে যাবে, আগে তোমরা জাহান্নামে যাবে। বেটি ছেলে আগে বেশিরভাগ জাহান্নামে আল্লাহ রাসূল দেখেছিলেন। কেন? এই যে কয়েকটা কারণ। যার 1 নাম্বার হলো স্বামীর সাথে তর্ক করা, 2 নাম্বার বরদোয়া করা, 3 নাম্বার অলসতা করা। কেমন অলসতা জানেন?
যার বিয়ে শাদী হয়েছে ও জানে, যার বিয়ে শাদী হয়নি এই চাংড়া গেলা ফের মুড়ি ঝুঁকেছে। তোরা কি জানিস রে খাবা? তোর তো বিয়ে হয়নি, দাড়ি মোচ বার হয়নি, কি জানবি? এরা হলো কোনটা যে মেয়ে ছেলে অলসতা কেন করে জানেন? এই যে মাসে ওরা 2-3 দিন অসুখ হয়, তো 2-3 দিন অসুখ হয়, 5 দিন হয়, 7 দিন হয়, 3 দিন থেকে শুরু 5 দিন 7 দিন এরকম অসুখ হয়, নমাজটা মাপ। এইবার যখন ওর বেমারিটা ভালো হয়ে গেল, তো বেমারিটা যখনই ভালো হবে তখনই ওকে নমাজ ধরতে হবে, গোসল করে ফরজ গোসল করতে হবে, ফরজ গোসল করে ওকে নমাজটা সাথে সাথে নমাজ ধরে নিতে হবে ভাই। তো ও করছে কি, 5 দিনে যখন ভালো হলো 6 দিন পরে গা ধুবে, 7 দিনে ভালো হলো 8 দিন 9 দিন পরে ফরজ গোসল করবে, সাবান মাখবে, তেল সাবান লাগিয়ে তখন ফরজ গোসল করে নামাজ পড়বে। মেয়ে ছেলের এটা হলো বদ অভ্যাস, মেয়ে ছেলের হলো এটা বদ খাসলত, মেয়ে ছেলের হলো এটা অলসতা। এই কারণে মেয়ে ছেলেরা জাহান্নামে যাবে। এ বোনেরা আমার, নানিরা আমার, ভালো করে শুনেলেন, যখন তোমাদের এটা ভালো হয়ে যায়, অসুখটা যখন ভালো হয়ে যাবে, বেমারি ভালো হয়ে যাবে, যখন ভালো হবে তখনই তোমরা নামাজ ধরবে, যখনই ভালো হবে তখন তোমরা ফরজ গোসল করে নামাজ পড়তে লাগো। জোহর তো ভালো হলে গোসল করে জোহরের নামাজ পড়ো, আসরে ভালো হলে আসরে নামাজ ধরো, মাগরিবে ভালো হলে মাগরিবের সঙ্গে সঙ্গে নামাজ পড়ো, এসারে ভালো হলে এসারে গোসল করে নামাজ পড়ো, ফজর তো ভালো হলো রাত 12টা 1টার দিকে ভালো হলো ফজরের আগে ফরজ গোসল করে নাও, সাবান টাবান লাগিয়ে সুন্দর করে ফরজ গোসল করে তুমি করো কি আবার ফজরের নামাজ পড়ে নাও। তো মেয়ে ছেলেরা করে কি 2 দিন 4 দিন কাটিয়ে দেওয়া অলসতা করে, এই কারণে মেয়ে ছেলেরা জাহান্নামে বেশিরভাগ যাবে। তো মায়েরা, বোনেরা, নারীরা আমার, ভালো করে শুনেলেন, অলসতা করবেন না, স্বামীর মুখে মুখে তর্ক করবেন না, স্বামীকে বরদোয়া করবেন না, আর স্বামীকে ভালোবাসবেন, আর স্বামীর আদর করবেন। আর ভাই আপনারাও স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসা দিবেন, স্ত্রীর আদর করবেন, সহগ করবেন। আর স্ত্রীরা বুদ্ধি জানে না, আপনারা বুদ্ধি জানেন না। ভাইরা আমার, স্ত্রীটাকে ভালোবাসতে কিরকম করতে হবে? একটাই বালিশে ঘুমাইতে হবে। মেয়ে ছেলেরা বুদ্ধি জানে না, যখন একটাই বিছানে একটাই বালিশে ঘুমাইতে হবে। আর করতে হবে কি, চুলটিকে ওর বালিশের ওপরে মেল করে দিতে হবে, চুলটিকে বালিশের ওপরে বিছিয়ে দিতে হবে। আর ওর স্বামী যখন বিছানায় যাবে, যখন মানে ওর চুলটির ওপরে মাথা ধুবে, চুলের মধ্যে একটা সেন্ট বাহির হবে রে ভাই, ওই সেন্টটা যদি বেটা ছেলের লেগে যায় তো বেটা ছেলে পাগলা হয়ে যাবে। মানে বেটা ছেলে এমন স্ত্রীকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। তো বলার শেষ নাই। তো মেয়ে ছেলেরা করবে কি, 2টা বালিশ দুজনা, একটা বালিশ মধ্যখানে আইল দিচ্ছে, লম্বা বালিশ গেলা মধ্যখানে আইল দিয়ে দিচ্ছে, মাঝার দিয়ে দিলে যাতে টাচ না হয়। এরকম করলে তো বিবাদ লাগবে, স্বামী স্ত্রীতে টেনশন হবে, রাগারাগি হবে। তো কথা হচ্ছে ভাই, যে স্ত্রীকে ভালোবাসেন আর স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এক বিছানায় শুইবে আর একটাই বালিশে মাথা রাখবে, বালিশটা একটু বড় করে বানাবে, আর তোমরা একই বালিশে মাথা রাখবে। স্ত্রীটা নিজের চালতিতে নিজেই বিবাদ করছে, আর ওই মায়ের খেজা স্বামীর কাছে আর চালতি দোষে, আর স্বামীর আগা দিকে সাইজা কুজা সেন্ট ফেন্ট লাগিয়ে বডি স্প্রে লাগিয়ে একবারে লিপস্টিক দিয়া লিপ জল দিয়া হ্যান্ডা করে স্বামীর আগা দিকে যাবে, খালি মুড়ি ঝুঁকাবে আর হাসবে, একবারে মানে যে মুড়ি ঝুঁকাবে তো লুলকি বালি ঝুঁকবে, কথা কইবা তো কানের মাকড়ি ঝুঁকবে, আর কথা কইবা স্টাইল করে মুসকে হাঁটবে তো একেবারে একটু হিলা দিলে একেবারে মানে হাঁটবে তো মনে হয়েছে ও দেখি পাগলা হয়ে যাবে, এরকম বুদ্ধি করে হাঁটতে হবে। কিন্তু মেয়ে ছেলেরা বুদ্ধি জানে না, এমনি ঠাটান খায় না ওরা, বুঝতে পারছেন? চাল দোষে মেয়ের খেয়েছে, হাঁটবেন তো পাগলা করে দেন পুরুষটাকে, ও বাইরেই যাবে না, খালি বাড়িতে ঘোরাঘুরি করবে নাকি? তো এরকম ভালো করে শুনেলেন, সাইজা কুজা সবসময় ব্যাট দিয়া কাপড় পিনেন কুচি করে, আর কাপড় ব্যাট দিয়া পিনে, হ্যাঁ, আর স্বামীটার সামনে সবসময় সিধা করো, আর চুলটিকে স্বামীটাকে টাই ছেড়ে দাও তো জি। আর আপনারাও স্ত্রীর চুলটি আই ছেড়ে দেবেন, এটা নবীর সুন্নাত। ওর চুলটিকে আই ছেড়ে সিধা করে গাঁথে, একবারে ফিতে দিয়া গাঁথে, জাত দিয়া গাঁথে, আর একবারে চিংড়ি করে গাঁথে দিয়া সুন্দর করে ওকে রাখবেন সাজিয়া কুজিয়া। পাউডার এনে দিবেন, একদম ভালো ভালো পাউডার, এখন বড় পালাস লাগান, ফেয়ার লাভলি এখন এনে দেন। ঠান্ডার সময় ঠান্ডার পাওয়া যায়, গরমের সময় একটা গরমের পাওয়া যায়। মুখ একবারে ফাটবে না, গালটাল, মুখ একবারে তেল হয়ে থাকবে, আর ইনশাল্লাহ দেখেও ভালো লাগবে। তো যখন স্ত্রী ভালো হ্যাঁ সাজে না, তখন পরের স্ত্রীকে দেখছে তখন আর খালি খালি ঘাটায় দেখে আই লাভ ইউ দেখে নিলে। আরে ছোট ছোট ছাইলা গেলা স্কুলে যায়, স্কুলের ছাত্রী গেলা কেউ আই লাভ ইউ, সুবহানাল্লাহ। আমরা জীবন আই লাভ ইউ কাকে কয়ে শুনিনি, জানি না। আর চ্যাংড়া পিলে কয়েছে আই লাভ ইউ, একটা চ্যাংড়া হেঁটে চলে একটা বড় বেটি ছেলেকে কয়েছে আই লাভ ইউ, ও কয়েছে জুতা খুলে মারবো,
তখন ওই ছেলেটা কয়েছে মূর্খর বাচ্চা ইংলিশ জানে না, ও আমাকে জুতা খুলে মারবে। তোর একটা চাঙা যায়, ভাই শোন শোন কি আছে রে ভাই, কইছো মূর্খর বাচ্চা ইংলিশ জানে না আর আমাকে বলছে জুতা খুলে মারবো। কইছে কি আছে, কইছো ওকে আমি বলছি আই লাভ ইউ, তো ও আই লাভ ইউ টু না বলে ও বলছে যে এই জুতা খুলে মারবো, ইংলিশ জানে না ও। তো কহতো একটা ছোট ছেলেকে আই লাভ ইউ টু কইবে, হ্যাঁ এক জ্বালা। তো এখন দেখেন ভাই, স্ত্রীটাকে সাজিয়ে রাখেন, স্ত্রীটাকে ভালো করে কিনে দিবেন, তাহলে তো স্ত্রী পাবে। ভালো ভালো কাপড় এনে দেন, ভালো ভালো তেল এনে দেন, সেন্ট, ও তো সেন্ট, মেয়ে ছেলে সেন্ট ফেন্ট লাগিয়া, মেয়ে ছেলে সেন্ট লাগিয়া কোথাও যেতে পাবে না, এটা হারাম, রাস্তায় চলতে পাবে না। কিন্তু ওকে সেন্ট লাগাতে রাইতে বিছানে শোয়ার সময় একটু বডি স্প্রে দিয়ে দেন, একবারে ছান বানিয়ে দেওয়া, শুয়ে যান, বুঝতে পারলেন? একবারে আপনার স্বামী খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, আপনার স্বামী ভালো থাকবে। আল্লাহর রাসূল যে বলেছেন কথাগুলো ফেলার বলেনি। আল্লাহর নবীকে বলা হয় মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী কত বড় বৈজ্ঞানিক ছিলেন, পৃথিবীতে আল্লাহর রাসূলের মতন বৈজ্ঞানিক জন্মেনি আর কিয়ামত পর্যন্ত জন্মিবে না। আল্লাহর রাসূল কি বলেছেন জানেন? যখন তোমরা বিছানায় যাবে প্রত্যেক দিন দাঁতগুলোকে মাজবে, আর রাত্রিবেলা ঘুমাবার আগে ব্রাশ করবে, আর কলগেট দিয়া দাঁতগুলোকে মেজে নিবে, দাঁতল করে নেবে, মিসওয়াক করে নেবে, আর মিসওয়াক করে নিয়ে তুমি বিছানায় যাবে। তোমার মুখে গন্ধ থাকবে না, কোনো সেন্ট থাকবে না, কোনো বদবু থাকবে না, মুখ খালি মহকিবে। আর যদি তুমি করেছো কি দিনে তোমার স্ত্রী পেঁয়াজ খেয়ে লেছে রে ভাই, মেয়ে ছেলে পেঁয়াজ খুব ভালোবাসে, রসুন ভালোবাসে, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খেয়ে আল্লাহর নবী বলেছেন তোমরা মসজিদ আসবে না। কারণ তোমাদের আগা দিকে যখন কোনো বান্দা নামাজ শুরু করে, তো নামাজ শুরু করলে মুখের আগা দিকে ফেরেশতাটা হা করে দাঁড়িয়ে থাকে। কাঁচা পেঁয়াজ রসুন খেলে ফেরেশতা মুখের আগা দিকে হা করে থাকবে না? হ্যাঁ, আল্লাহ মোহাম্মদ ইলিয়াস ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। ইলিয়াস ভাইয়ের জীবনের কোনো কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ আজমেলের দাদি আল্লাহ 400 টাকা দিয়েছে, 4 লক্ষ 4 কোটি বলে গ্রহণ করো। আজমেলের দাদি 400 দিয়েছে, 4 লক্ষ বলে গ্রহণ করো। তো ভাই আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে বিছানাতে আসিও না, নমাজে আসিও না, মসজিদ আসিও না, ফেরেশতা মুখের সামনে থাকতে পারবে না। তো তুমি কাঁচা পেঁয়াজ খেয়ে বিছানায় শুতলে তোমার স্বামী তোমার মুখের কাছে মুখ লে দিতে পারবে না? তোমার লেহলির তলে মুখখানটা ঢাকতে পারবে দুজনার? ও তখন করবে কি, মুখখানকে আর টিপে দু ঘুষা গালে কহবে যে মুখ ওদিকে ঘোরা, মুখ ঘুরিয়ে তখন ও মুখ ঢাকবে, কদি মুখ খবরদার ঢাকবি না। তো এই যে একটা টেনশন বিবাদ শুরু হবে স্বামী স্ত্রীতে। তো আল্লাহর নবী বড় বৈজ্ঞানিক, আল্লাহর রাসূল বলেছেন ব্রাশ করে মিসওয়াক করে দাঁতকে পরিষ্কার করে মুখ ধুয়ে তারপরে বিছানাতে যাও, সেন্ট ফেন্ট লাগাও, যেন সেন্ট ছুটে তোমার স্বামী যেন তোমার জন্য পাগল হয়ে যায়, খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। তো ভাই স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, স্ত্রীকে আপনি খুশি করবেন, সন্তুষ্ট করবেন। আল্লাহর রাসূল স্ত্রীকে কত ভালোবাসতেন। স্ত্রীকে কোলে করা নবীর সুন্নাত, স্ত্রীর কপালে চুমন দেওয়া নবীর সুন্নাত, স্ত্রীর চুলকে আঁচড়ে দেওয়া নবীর সুন্নাত, একসাথে খেতে বসা, স্ত্রীর সাথে এক প্লেটে খেতে বসা নবীর সুন্নাত, একটা গিলাসে পানি খাওয়া নবীর সুন্নাত, আর স্ত্রীর সাথে মানে ঠাট্টা করা, মজাক করা, স্ত্রীর সাথে কথা বলা, স্ত্রীর সাথে হেসে হেসে কথা বলা নবীর সুন্নাত। স্ত্রী যদি ভুল করে ওকে মানে অন্যায় করে ওকে ক্ষমা করে দেওয়া নবীর সুন্নাত। স্ত্রীকে গরু পিটা করে পিটতে যাবেন না, ভুল করলে ওকে মারিয়েন না। কি বললেন ভাই? আল্লাহ শামীম মামুদ 150 টাকা, নারে তাকবীর, 150 টাকা দিয়েছে শামীম মামুদ। আল্লাহ আল্লাহ। তো ভাই স্ত্রীটাকে ভালোবাসবেন ভাই, স্ত্রীটাকে মারিয়েন না, পরের বেটি ফিরিস্তা। দেখেন স্ত্রীকে ভালোবাসেন ভাই। আল্লাহর রাসূল বলেছেন তুমি যা খাবে, যে পরিমাণের খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে, যে পরিমাণের তুমি পিনবে তোমার স্ত্রীটাকে পরাবে। তুমি দামি দামি কাপড় পরবে, তোমার স্ত্রীটাকে দামি দামি কাপড় কিনে দাও। তুমি দামি দামি মানে ভালো মন্দ খাবে, তোমার স্ত্রীটাকে তুমি ভালো মন্দ খিলাও। তোমার স্ত্রীটা তোমার জানের জান, তোমার প্রাণের প্রাণ। তোমার স্ত্রী যদি ভালো থাকে তোমার সেবা করবে, তাবেদারি করবে। আল্লাহর কাছে দোয়া করবেন ভাই, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ যেন আমার আগে আমার স্ত্রী না মরে,
আল্লাহ আমার পরে যেন আমার স্ত্রী মরে, আল্লাহ স্ত্রী যেন বেঁচে থাকে আমার, মানে স্ত্রীর পরে যেন, মানে স্ত্রীর আগে মত হয়, আমার এটা করে দোয়া করবেন। ভাই স্ত্রী যদি মরে যায় বুড়াতিকালে, কষ্টর শেষ থাকবে না। বুড়াতিকালে বিয়া শাদী করে সুখ শান্তি পাবেন না, পরের বেটি কাই না খালি ওর জিন্দগিটা বরবাদ করা হবে। মানুষ বলছে আল্লাহ কখন মরে হয়েছে বিয়া করতে পাবো, বিয়া করতে পারবেন আপনার পাছা দিকে মানে মানে মরিচ ঘষবে, বুঝতে পেরেছেন? আপনি শান্তি পাবেন না ভাই। বুড়াতিকালে বিয়া করলে বেটার আপনাকে শান্তি দিবে না, বহুরা শান্তি দিবে না, স্ত্রী গেলে শান্তি পাবেন না। তো ভাই দোয়া করবেন আল্লাহ স্ত্রীটাকে আমার চিরাগ, আল্লাহ স্ত্রীর আগে মানে স্ত্রীটাকে আমার পরে মৃত্যু, মানে ওর আগে মত চাইেন না, বলবেন আল্লাহ আমার পরে আমার স্ত্রীর মত করি আল্লাহ। এই দোয়া করতে হবে ভাই, ওইখানে ওর আগে হার মত করিও এটা বললেন না, বলতে হবে আল্লাহ আমার পরে ওর মৃত্যু করিও। আল্লাহ যেন আমার স্ত্রী যদি থাকে আপনার সেবা করবে, তাবেদারি করবে, খেদমত করবে, আপনাকে ভালোবাসবে। স্ত্রীটা হচ্ছে ভাই কত ভালো জিনিস। স্ত্রীর মতন বউ দেখতে পারবে না, বেটি দেখতে পারবে না, বেটাও দেখতে পারবে না। যদি বেটার মতন বেটা হয় তাহলে দেখতে পারবে, আর যদি বেটার মতন বেটা না হয় তো সেবা করতে পারবে না ভাই। তো কথা হচ্ছে স্ত্রীকে ভালোবাসবেন ভাই, স্ত্রীকে আদর করবেন, শখ করবেন, স্ত্রীকে ভালোবাসবেন। আমার সলেমান ভাই আল্লাহ 200 টাকা দিয়েছে, তো লক্ষ তো কোটি বলে গ্রহণ করো। সলেমান ভাইয়ের জীবনে গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াতকে দারাজ করো, একে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও। বাদশাহে করেন দায়ার নবীজি আরবেরি মকামে, দুঃখ ছাড়া সুখ নবীজির মিলল না যে নসিবে। পৃথিবীর মধ্যে সবচাইতে ওই লোকটা উত্তম, ওই লোকটা ভালো, আল্লাহর নিকটে অতি প্রিয়, যে বেশি বেশি সালাম করে, বেশি বেশি সালাম করে। তো সালাম শিখাবেন, বাড়িতে প্রবেশ করার সময় ওকে বিসমিল্লাহ শিখাবেন, যে তুমি যখন বাড়িতে প্রবেশ করবে বিসমিল্লাহ বলে প্রবেশ করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। গেট খুলবে বিসমিল্লাহির রহমানির রহিম, গেট লাগাবে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার ঘরে আপনার বাড়িতে শয়তান প্রবেশ করবে না, কোনো ভূত ভাতালি প্রবেশ করবে না, আপনি নিরাপত্তায় থাকবেন। তো এইগুলো জিনিস ছেলে পিলেকে ভাই শিখাইতে হবে। তো সূরা আব্দুল্লাহ জেলা পরিষদ উনি 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ 100,000 বলে গ্রহণ করিও। তো সূরা ফাতিহাটাকে গোটা কোরআনের মা বলা হয়েছে। তো গোটা কোরআনের যে মা, এই সূরাটা এত বরকত, এত ফজিলত, এত মানে ফজিলত যে কি বলবো ভাই, বলার শেষ নাই। যদি সারাটা জীবন একটা মুলবি, একটা বক্তা যদি সারাটা জীবন সূরা ফাতিহা সম্পর্কেই বক্তব্য রাখে, প্রত্যেক দিন রাখে বক্তব্য, তাহলে সূরা ফাতিহার বক্তব্য শেষ করতে পারবে না, সারাটা জীবন শেষ হয়ে যাবে। সারা পৃথিবীটাকে ওই সূরা ফাতিহার মধ্যে ভর্তি করে দেওয়া হয়েছে, মানে ভরানো আছে, বুঝতে পারছেন? এত ফজিলতের দোয়া। এটা কোনো নবীর উপরে নাজেল করা হয়নি, শুধুমাত্র আল্লাহ পাক উম্মাতে মুহাম্মাদির জন্য শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজেল করেছেন। তো আল্লাহ পাক এই সূরাটাকে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক বললেন আমি তোমাকে বারবার পড়ে তো 7টি আয়াত দিলাম, এবং আল কুরআনাল আযীম, আমি তোমাকে মানে 30 পারা কোরআন তোমাকে আমি দান করলাম। বারবার পড়ে তো 7টি আয়াত দিলাম, এবং আল কুরআনাল আযীম, আমি তোমাকে কোরআনটাও তোমাকে আমি দান করলাম। বারবার পড়ে তো সাবআম মিনাল মাসানি, মাসানির অর্থ হলো বারবার পড়ে তো প্রত্যেকবার পড়তে হবে, প্রত্যেক রিকাতে পড়তে হবে, প্রত্যেক ওয়াক্তে পড়তে হবে, প্রত্যেক নামাজে পড়তে হবে। আপনি জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশার পড়েন, ফজর পড়েন, আপনি সুন্নাত পড়েন, নফল পড়েন, মানে তাহাজ্জুদ পড়েন, সালাত তাসবিহ পড়েন, ইশরাক পড়েন, চাঁদ পড়েন, আপনি জানাজা পড়েন, ঈদের নামাজ পড়েন, যত রকম তওবা নামাজ পড়েন, পৃথিবীতে যত রকমের নামাজ আছে, যত রকমের সালাত আছে রে ভাই, প্রত্যেক সালাতে আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। সূরা ফাতিহা ছাড়া কিন্তু কোনো নামাজ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এই সূরাটা এত বরকতের সূরা। এই সূরাটাকে আল্লাহর নবী বলেছেন যদি তোমরা এই সূরাটাকে 7 বার পড়ে নাও, আর 7 বার পড়ে যদি তোমরা কোনো জিনিসে ফোং দিয়ে দাও, পানিতে ফোং দিয়ে খিলিয়ে দাও, পেটের অসুখ ভালো হয়ে যাবে, ওর পাগলামও ভালো হয়ে যাবে, ভূত ভেঙে যাবে, ওর কাছ থেকে শয়তান পালিয়ে যাবে, और কোনো জায়গায় ব্যথা হচ্ছে ফোং দিয়ে দিলে ভালো হয়ে যাবে। এই সূরাটাকে ইসমে আজম বলা হয়েছে ভাইরে আমার। এই সূরাটা হচ্ছে ইসমে আজম, যদি আপনি ফোং দেন তো ভালো হয়ে যাবে। বুঝতে পারলেন? আল্লাহর নবী কিছু সাহাবাকে সঙ্গে করে নিয়ে এক জায়গা চলে যাচ্ছেন। এবার যখন আল্লাহর নবী চলে যাচ্ছেন, তো আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন ভাই, তো একজন সাহাবীর সঙ্গে, মানে সাহাবী কয়েকজন আছে, কিন্তু একটা রাস্তাতে লোককে দেখলো যে পাগলা হয়ে গেছে, ওকে জিঞ্জির দিয়ে বেঁধে রেখেছে। সাহাবীটা বললেন আমি একে আমি ভালো করব না কি? সুবহানাল্লাহ। একজন ভাই 500 টাকা আর একজন 700 টাকা। হ্যাঁ, বাদরুদ্দিন চাতর থেকে বাদরুদ্দিন ভাই 500 টাকা দিয়েছে। 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। থামেন ভাই, টাকা তো লিব, একটু খালি শুনে নেন, 2-4টা কথা গালা বলি, তারপর ইনশাল্লাহ টাকা নিতে শুরু করে দেবো। ও তো কথা হচ্ছে যে এই সূরাটা ওই লোকটা পাগলা হয়ে গেছে, জিঞ্জিরিতে বাঁধানো আছে। আল্লাহর নবী বললেন এই লোকটাকে ফোং দিয়ে দাও, লোকটাকে ঝেড়ে দাও। ওই সাহাবী কি করলেন? সূরা ফাতিহাকে 7 বার পড়লেন, আর 7 বার পড়ে ওই পাগলটাকে ফুং দিয়ে দিলেন। যে পাগলটাকে জিঞ্জির দিয়ে বাঁধানো আছে ভাইরে, গাছের সাথে বেঁধে রেখেছে জিঞ্জির দিয়ে। যখন 7 বার সূরা ফাতিহা পড়ে ফুং দিলেন, আর পাগলামও ছুটে গেল, লোকটা ভালো হয়ে গেল, জিঞ্জির খুলে দিল, লোকটা ভালো হয়ে গেল। ওকে তখন 100টা উট ওকে মানে করলো কি, ওকে দান করলো, মানে ওকে দিয়ে দিল। তো ভাইরে আমার, এই সূরাটাকে আপনি যেটাই নিয়াত করে ফুং দেবেন ওটাই হয়ে যাবে, যেটাই বলে ফুং দিবেন ওটাই ভালো হবে। একে ইসমে আজম বলা হয়েছে। এত ভালো সূরা তো বলো। মুজিবুর রহমান ভাই আমার, আল্লাহ মুজিবুর রহমান ভাই শ্বশুর শাশুড়িকে কত ভালোবাসে। 500 টাকা শ্বশুর শাশুড়ি 250 করে, আর নিজের নামে বেচারি 100 টাকা দিয়েছে। আল্লাহ আমার শ্বশুর শাশুড়িকে আল্লাহ তুমি ক্ষমা করো, আর মুজিবুর ভাইকেও ক্ষমা করো, দুজনাকে আল্লাহ পাশাপাশি জান্নাত দিও মাওলা, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, এই সূরাটাকে দেখেন ভাই, সবাই কি করবেন? প্রত্যেক দিন সবার সময়তে একবার পড়বেন। আপনার মত ছাড়া আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আপনি বিছানায় শোয়ার সময় একবার পড়বেন, বাচ্চাকে শিখিয়ে দিবেন, যতবার পড়বে ও আর বাচ্চাকে শিখাবে, ও আর বাচ্চাকে শিখাবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। তো ভাই আমার, এই সূরাটাকে বলা হয়েছে গোটা কোরআনের মা। গোটা কোরআনের মা বলা হয়েছে, তাকে বলা হয় উম্মুল কোরআন। মক্কা নগরীতে একটা গ্রাম আছে, কাবা শরীফের পাশে একটা গ্রাম আছে ভাই, গ্রামটাকে বলা হয় উম্মুল কোরআন। গ্রামটার নাম উম্মুল কোরআন। যত পৃথিবীতে গ্রাম আছে প্রত্যেক গ্রামের মা বলা হয়, মাকে বলা হয় উম্ম। উম্ম শব্দের মানে হচ্ছে মা, আরবিতে উম্মু বলা হয় মাকে। তো ভাইরে আমার, ওই গোটা গ্রামের মা বলা হয়েছে ওকে। তো সূরা ফাতিহা গোটা কোরআনের মা, আর গোটা গ্রামের মা হচ্ছে উম্মুল কোরআন। আসমানের মা হলো 7 আসমানের উপরে, মানে সব উপরে যেটা আসমান, 7 আসমান, ওটা হচ্ছে আসমানের মা। জমিনের মা হলো যেটা 7 তাবক জমিনের তলে, শেষ তাবকা ওইটা হচ্ছে জমিনের মা। জান্নাতের মা হলো সব উপরে যেটা জান্নাত আছে রে ভাই, ওই জান্নাতটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস, ওইটা হচ্ছে জান্নাতের মা। আর জাহান্নামের মা হলো, আল্লাহ বললেন ফাউম্মাহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। হামিয়ার মানে হাবিয়া হচ্ছে জাহান্নামের মা, সব চাইতে নিচে তাবকা, সব চাইতে নিচে হাবিয়া দোজক আছে রে ভাই। জাহান্নাম আছে একতলা দোতলা করতে করতে 7 তালা, জান্নাত আছে একতলা দুতলা করতে করতে 8 তালা, 8 তালা জান্নাত, 7 তালা জাহান্নাম। তো সব তলে যেটা জাহান্নাম আছে, ওই জাহান্নামটার নাম হচ্ছে হাবিয়া। তো যত জাহান্নাম আছে সমস্ত জাহান্নামের মা হলো হাবিয়া, আর সমস্ত জান্নাতের মা হলো জান্নাতুল ফিরদাউস। তো ভাই আমার, প্রত্যেক জিনিসের একটা করে মা আছে।
যেমন গোটা কোরআনের মা বলা হয়েছে, সূরা বাকারার মা হলো, সূরা বাকারার মা হচ্ছে আয়াতুল কুরসি। গোটা বাকারার মা হলো, গোটা মানে কোরআনের সবচাইতে বড় সূরা। বাকারার মা হচ্ছে আয়াতুল কুরসি। আবার আয়াতুল কুরসির মা আছে, মেন আছে, হেড আছে। কি আছে মেন? যে আয়াতুল কুরসির মেন হলো, হেড হলো, আর মা হলো ওয়াল হাইয়ুল কাইয়ুম। এটা হচ্ছে আয়াতুল কুরসির মা। কেন ভাই আমার? এটা হচ্ছে আয়াতুল কুরসি দেওয়ার মা হলো হাইয়ুল কাইয়ুম। আল্লাহ চিরস্থায়ী চিরজীবী, সব সময় মানে চিরস্থায়ী চিরজীবী। তাকে নিদ্রা ছুতে পারে না, তন্দ্রা ছুতে পারে না, কোনো খাস্তানা ছুতে পারে না, কোনো রকম মানে কোনো রকমের কিছু স্পর্শ করতে পারে না। ভাইরে আমার, আল্লাহর নবী যখন বদর প্রান্তরে, যখন বদরের যুদ্ধের দিন, আল্লাহর নবীর সাহাবারা সবাই যুদ্ধে নেমে গেছে। আল্লাহর নবী হাওদার মধ্যে, তাম্বুর মধ্যে বসে বসে দোয়া করছেন। আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করতে লেগেছেন আল্লাহর রাসূল। তো আল্লাহর রাসূল যখন দোয়া করতে লেগেছেন ভাই, তো আল্লাহর নবী যখন দোয়া করছেন, এইবার দোয়া করতে করতে হযরতে আলী বলছেন, আমি এক পা দুপা করতে 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 গিয়ে গেলাম, দেখছি কি আল্লাহর নবী কি বলছেন। আল্লাহর নবী হাত উঠে আল্লাহর দরবারে বলছেন, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, আল্লাহ তুমি চিরস্থায়ী চিরজীবী। আল্লাহ তুমি যদি আমাকে যুদ্ধের মধ্যে জয়লাভ করাও, আমার দ্বারাই যদি ইসলাম ধর্মটাকে প্রচার করে নিতে চাও আল্লাহ, তাহলে আমাকে যুদ্ধের মধ্যে জয়লাভ করাও। আর আমার দ্বারাই যদি ধর্ম প্রচার করে নিতে না চাও আল্লাহ, তাহলে আজকে আমরা মনে হয় হালাক হয়ে যাবো। মাত্র 313টা লোক, আল্লাহ যুদ্ধে কি করে জয়লাভ করব? খালি আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম। এ বলে আল্লাহ পাককে ডাকছেন। আল্লাহর নবী হযরতে আলী শব্দটা শুনে দৌড় মেরে দিল। এমন জোর চিৎকার করে তরোয়াল নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেল। আর নেমে গিয়ে যুদ্ধ চালাতে লাগলো একবারে হইদরি হাঁক মেরে। আর মানুষকে কেটে চলে যায়। হযরতে আলী বলছেন, আমি দেখলাম জেদকে তাকাচ্ছি, হাজার হাজার মানুষ কেটে কেটে পড়ে যাচ্ছে, জমাই হয়ে যাচ্ছে, সবকে কেটে ফেলে দিচ্ছে। আমি দেখলাম যে সমস্ত মানুষকে কেটে কেটে ফেলে দিচ্ছে, কেলার গাছ কাটা হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী তাম্বুর ভিতর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে দেখছেন যে মানুষ জিদকা তাকাচ্ছে, হাজার হাজার মানুষ কেটে কেটে, কার গলা কেটে কেটে পড়ে যাচ্ছে, মাঞ্জা কেটে কেটে পড়ে যাচ্ছে, পেট কেটে কেটে পড়ে যাচ্ছে। সব মানুষ এইভাবে যখন পড়ে যাচ্ছে, আল্লাহর রাসূল দেখতে পেলেন জিবরাইলকে। হযরত আলীকে বললেন, সাহাবাদেরকে বললেন, ওরে আমার সাহাবারা, তোমরা ঘাবড়াবে না, ডরাবে না, তোমরা যুদ্ধ চালিয়ে যাও, কোনো ডর নাই। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে, আল্লাহর পক্ষ থেকে বিজয় এসে গেছে, আর কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, তোমরা যুদ্ধ চালিয়ে যাও একদম রামডাম। কারণ আমি দেখলাম জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত যুদ্ধের মধ্যে এসে গেছে। আর ঘোড়ার লাগাম ধরে যুদ্ধের ময়দানে, উটের লাগাম ঘোড়ার লাগাম ধরে জিবরাইল টানছে। আর জিবরাইলের গতরে ধুলা ধাসড় ভরে আছে আমি দেখলাম। এইবারে সাহাবারা জোর করে চিৎকার করে যুদ্ধ করতে লাগলো। আর যুদ্ধ করতে করতে কিছুক্ষণের মধ্যে যুদ্ধ জয়লাভ করলো, যুদ্ধে জয় হয়ে গেল। ভাইরা আমার, তো ভাই আমার, সূরা বাকারার মা হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির মা হচ্ছে, হেড হচ্ছে, মেন হচ্ছে কে রে ভাই? আল হাইয়ুল কাইয়ুম। তো সূরা ফাতিহা হচ্ছে 7টা আয়াত আছে, আল্লাহ 3 ভাগে বিভক্ত করে নাজিল করেছে। ভাই আমার, ও আচ্ছা আচ্ছা, আমার ভাই শাহিদ মেম্বার উনি দিয়েছেন কত কইলেন? আলহামদুলিল্লাহ। ও আমার বন্ধু আমাকে এটা টাকা চা খেতে দিল নাকি? আলহামদুলিল্লাহ। উনি অনেক দূর থেকে এসেছেন মেম্বার সাহেব, কাসুয়া থেকে। উনি কাসুয়া থেকে এসেছেন। এটা কত কইলেন? 5000।
4,000 আছে, তাহলে আমার বন্ধু মনে হয় 1,000 টাকা আর দিবে, বুঝতে পারছি। এই যে আমার এই বন্ধু, এইগুলো হচ্ছে আমার ফলোয়ার। এই যে 1,000 টাকা ভাই চা খেতে দিয়েছে, এটা টাকা যে পাখিতে বললাম, এটা মনে কিছু করিয়েন না, কবে হজরত আলী টাকা ভরলিলে নাকি, এটা আমাকে চা খেতে দিয়েছে। আর এখানে আমার এই বন্ধু 4,000, আমার এই বন্ধু দিয়েছে এই 1,000 দিয়ে 5,000 দুইজনে জমিয়ে দিয়েছে। কাসওয়া থেকে, সে অনেক দূর থেকে। কই আমার বন্ধু কই? কই আমার ওটা বন্ধু কই? এই আরে আসুন, ভিডিও তো ভাইরাল করবো, কই ডাকেন না ওকে, ডাকেন। তো ওনারা অনেক দূর, কাসবা, কাসবা তো জানেন আপনারা, আপনাদের এলাকা পুরুলিয়ার পাশ থেকে, গোলাপবাগের দিক থেকে এসছে বেচারি। তো উনি এসছেন, দেখেন মাদ্রাসাকে কত ভালোবাসে। যে আমার বন্ধু আছেন আল্লাহ কাউসার আলী, আল্লাহ মার জন্য 500 টাকা দিয়েছে, 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তার মনে দোষ পূরণ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সময় স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা, আমিন আমিন। দুঃখীর মর্ম দুঃখী জানে, সুখী জানে না, দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভুলে না। দয়ার নবে নিজের দুঃখে পাথর বেঁধে পেটে রায়, তব সদাই সাবেরা কিছু খেয়েছ কিনা, তব সদাই সাবেরা। আল্লাহ শের খান ভাই আমার 1,000 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। কই শের খান কোনটা যে ভাই? এ ভাই আসেন আসেন আসেন, সুবহানাল্লাহ, আসলে হেন্ডা মানুষ ভাই, আসেন মোসাফাটা করেন ভাই, আসেন। আরে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার যে ভাই। ওয়ালাইকুম সালাম। শের খান আপনার নাম? শের খান না আর কিছু আছে? নাম যেরকম দেখতো মজিবুর রহমান অরিজিনাল নাম, শের খান হচ্ছে উর্ফে আর কি, মানে এটা হচ্ছে মানে বডি হ্যান্ডেল শের খান নাকি। তো যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই শের খান 1,000, তো টাকাটা কম হয়েছে ভাই। আচ্ছা তো ই করেন, লেখা দেন, পরে দেবেন। 1,000 2,000 টাকা, 1,000 কম হয়েছে। শের মানুষ, জঙ্গলের শের, বাঘ হলো জঙ্গলের শের, আপনি হচ্ছে এলাকার শের, গ্রামের শের। যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই 2,000 টাকা দিয়েছে শের খান। আমার বন্ধু কই? বন্ধু আমার আছেন এখানে, আছেন, সালাম মোসাফা করেন, টাকা দিয়ে দিয়েছে আমার বন্ধু। কিন্তু বেচারি আমাকে কত ভালোবাসে। আমাকে বাংলাদেশের একটা লোক, একটা বুড়া, ও কতদিন থেকে আমার একটা ভিডিও আগে ভাইরাল হয়েছিল ইউটিউব, এই অডিওতে শুনতে পাওয়া যেত, আসসালামু আলাইকুম জামাল উদ্দিনের বাপ, শোনা যায়নি? বাঘের রাহেলা লিয়ার যে ঘটনাটা, তো যে শুনতে পাইতেন, তো ওই ঘটনাটা, ওয়াজটা শুনে বেচারি কানে আর দোয়া করে, আল্লাহ আল্লাহ যতদিন হজরত আলীর সাথে দেখা না হবে অতদিন যাতে আমার মত না হয়, মরণ না হয়। কত ভালোবাসে আমাকে। তারপরে যখন জালসাতে গেলাম ভাই, বাংলাদেশ গেলাম যখন জালসা করতে, বেচারি আমাকে ধৈর্য, বুক পাড়া দিয়া ধৈর্য, ফার্স্টে একটু হাসলো, তারপরে কাঁদতে লাগলো। তা আমাকে ওখানকার মৌলবীরা বললো যে, মৌলবী সাহেব, এটা হচ্ছে আপনার ভক্ত, আপনাকে এত ভালোবাসে, অনেক দিন থেকে দোয়া করছে। গ্রামের লোককে বলছে, আরে হজরত আলী গেলে যত টাকা লাগবে আমি দিব, কিন্তু হজরত আলীকে নিয়ে আই। তো ওয়ার হুড়কিতে আপনাকে নেছি, যত টাকা লাগবে ওই দিবে। তো বেশি দেয়নি, 50,000 টাকা আমাকে দিয়েছিল, ইন্ডিয়ান টাকা। তো যাই আলহামদুলিল্লাহ, লোকটা গলা ধরে কেনে চলেছে, কই যে আমি কতদিন থেকে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যতদিন হজরত আলীর সাথে দেখা না হয়, মত না হয়। তা আমি শুনলাম, সুবহানাল্লাহ, এত লোক আমাকে ভালোবাসে, এত লোক আমার ভক্ত। তো আজকে আমি ভাবতে পারিনি আমার ভাই কাসওয়া থেকে এসছেন মেম্বার সাহেব, তো উনি আমাকে কত ভালোবাসেন। বেচারি অনেক কষ্ট করেছে, এই ঠান্ডার মধ্যে গাড়ি চালিয়েছে। তো যাই আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের জন্য আমি দোয়া করে দেবো। ইউটিউবে দেখছেন, এটা গেছেন, এই যে আমার ভাই, এটা কাসওয়া থেকে এসছে, ওদের জালসা হয়ে গেছে না, তো বলছে যে না হলে আপনাকে জালসাতে নিয়ে যেতাম। তো আমার এটা ফলোয়ার হচ্ছে, খুবই ভালো বন্ধু আমার। তো 4,000 টাকা আমার ভাই দিয়েছে জালসাতে, 500 টাকা আমাকে দিয়েছে খালি চা খাওয়ার জন্য খুশিতে। আমি অনেক দিন ভাইয়ের জন্য দোয়া করবো, প্রত্যেক জালসায় শুনতে পাবেন
আমার এই ভাইয়ের জন্য, এটা আমার বন্ধু আর কি, এর জন্য আমি দোয়া করবো আল্লাহ যেন আমার ভাইকে জান্নাতবাসী করেন। আর একটা আমার বন্ধু আছেন এদিকে, এই যে ইউটিউবে, এই আমার বন্ধু, ইনিও ওর সাথী আর কি, উনার বন্ধু, উনিও ওখান থেকে এসছেন কাসবা থেকে, ইনিও দিয়েছেন 1000 টাকা আমার এই বন্ধু, ইনিও আমাকে খুব ভালোবাসেন। তো যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভাই। পৃথিবীতে দেখবেন যে কত লোককে কত লোক ভালোবাসে, কত লোককে কত লোকের ভক্ত, কত লোককে ভালোবাসে। আলহামদুলিল্লাহ আমার ভাই, আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন আমার ভাই আর 1000 দিল, 4000 দিয়েছিল এই মাদ্রাসায়, আর 1000 দিয়ে 5000 টাকা পুড়িয়ে দিলেন। নারে তাকবীর! একটু দোয়া করে দেন ভাইয়ের জন্য। ভাইয়ের নামটা কি? আমি মনে করছি না আপনার নাম ওদিকে লাল, খালি ওপর দিকে তো লাল টুপি খুললেন। সবই লাল, দিল লাল আছে জি। আব্দুল সালামের বেটা, আব্দুল সালামের বেটা 1300 টাকা দিয়েছে। আল্লাহ 13,13,00,000 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ কাসবা থেকে এসে আল্লাহ 5000 টাকা দান করেছে মাওলা। 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার বন্ধুর জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তাকে দুনিয়াতে তার হায়াত দারাজ করাকে বৃদ্ধি করো। আল্লাহ দুনিয়াতে ইজ্জত সম্মান দান করো, পজিশন দান করো। আল্লাহ এবার ভোটে জিতেছে, আল্লাহ জীবনে যতদিন বাঁচবে যেন আমার বন্ধু সারা জীবন যেন ভোটে জিততে থাকে। আল্লাহ তাকে তুমি ইজ্জত সম্মান দান করো, পজিশন দান করো। আল্লাহ তাকে তুমি পাক্কা সচ্চা নামাজি দিনদার পরিষ্কার বানিয়ে দাও, ইমানদার বানিয়ে দাও, সৎ পথের পথে বানাও। আল্লাহ তাকে হেদায়েত করো, সুপথ থেকে সুস্থ রাখো। আল্লাহ মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আমিন আমিন। একজন ভাই আমার 500 টাকা, আর একজন ভাই 100 টাকা। আল্লাহ তুমি 5,05,00,000 মিলে গ্রহণ করো, 100 দিয়েছে 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও মাওলা। আমিন আমিন। আল্লাহর একজন ভাই আমার এখানে তা ছিল, 100 টাকা দান মাদ্রাসার জন্য দিয়ে গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে করা গেল দান, ও দশ পূরণ কর তুমি রহমান। মেটাইয়া দেয়া তার মনের আরমান, বাড়াইয়া দিয়া তার ইজ্জত সম্মান। ওহে বাড়ি দোয়া করি উঠাইয়া হাত, কবুল করো গো মাওলা আমাদের মুনাজাত। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ একজন ছোট বাচ্চি একটা তোমার বান্দে, আল্লাহ 50 যে 5,05,00,000 কোটি বেলা গ্রহণ করো। আল্লাহ মহিলারা আছে না চলে গেছে রে ভাই? মেয়ে ছেলেরা ভাই এত ভালো। শাহিদ আলম ভাই আসেন তো, ডুবো সভা করবো ভাই মাখনাতে। শাহিদ ভাই, এটা শাহিদ ভাই নাকি? কত সুন্দর জি ভাই, আলহামদুলিল্লাহ। আমার ভাই 1000 আছে ভাই, এত বড় টাকার মালিক, আর 1000 টাকা যদি দেন ভাই, 1000 কম হয়ে যায় না? 1000 2000 করেন, চলো জোড়া পড়ি। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ করে দেন, 2000 করে দেন। 3000 করে দাও, 2000 বাকি। 2000 বাকি করে দেন, এটা লিখিয়ে না, 2000 টাকা বাকি করে দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাই সাইদ সাহেব আল্লাহ 3000 টাকা দান করে 3,03,00,000 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাতবাসী করে মাওলা। আমিন আমিন। पर हो के ना पैबा भैया, हो के नहीं पार, चंदना कर सफात हमारी सरकार। ए अब्दुल्ला के दोनायन हाई, मैं आमेना के प्यार, अब्दुल मुत्तलिब के जिगर का टुकड़ा, अबू तालिब के दुलाल। परो के ना पैबा भैया, हो के नहीं पार, हो के नहीं। এ ভাইরা বসার জায়গা ঢুড়া পাও নাকি যে ভাই? আগা দিকে এসে বসেন, এদিকে জায়গা আছে, খাইলে কেন আপনারা বসেন না যে ভাই? ওই এক খ্যাপা করেছে কি, মানে খ্যাপার কথা কইছি তো, এক মুর্শিদাবাদের খ্যাপা, ফের ও হাঁকে খ্যাপা কইছে। কত খ্যাপা! আরে ভাই, পৃথিবীতে কোনো মানুষের পদব্যের করিও না, কোনো মানুষের দুর্নাম করিও না, শেকায়ত করিও না, কোনো মানুষের নাম বিগড়াইতে হয় না ভাই, আর পদব নাম ধরে ডাকতে হয় না, এটা হাদিস আছে।
কোনো মানুষ যদি কোনো মানুষের পদব নাম ধরে ডাকে তো ওর মনে চোট লাগবে, দেলে আঘাত লাগবে। তো কোনো মানুষকে যদি আঘাত লাগে তো এই পাপ জিন্দগিতে ক্ষমা হবে না ভাই। তো এই লেখা কোনো সে না মিড়ে দেয় না। তো ওই লোকটা করেছে কি, ওর স্ত্রী কয়েছে যে এক কাম করো, তুমি মাঠে যাও, যেয়ে তুমি ধান কাটতে লেগে। ওকে ভোরে ফজর রক্তে চিকা উঠেনি, তখন আজানের টাইম ওকে পেটে দেয় মাঠে। আর তুমি ধান কাটবে, আর তোমার লেগে আমি ই করবো, চাইল কালের রুটি হ্যান্ডে করে হাতে পাকিয়ে নিয়ে যাবো। তো ধইনার চাটনি আর বাগুনের চাটনি দিয়ে হ্যান্ডে করে নিয়ে যাবো, তুমি খেয়ে একেবারে। ই চলে গেছে খ্যাপা, খ্যাপা কাচ্চা বগলে করে খালি আইলে আইলে ঘুরছে। ওর স্ত্রীটা কি করেছে, ওর স্ত্রীটা